স্টকে আলু আছে, বহুত প্রচুর পরিমাণ আলু আছে। এই সিজনে খেয়ে শেষ করতে পারবে না। মনে করেন কি ওই আলা গরু ভাড়া বড়লা দিব, মানে নদীতে ফালাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুরব্বী, আপনার নামটা কি? মোহাম্মদ আবুল কালাম। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম? একতা বাণিজ্যালয়। আজকে আপনাদের আলুর বেচা কিনা কেমন চলতেছে? একটু বেচা কিনা কম। আজকে আলুর বেচা কিনা কম হওয়ার কারণটা কি? কারণ হলো শুক্র শনি দুদিন বেচা কিনা কম হয় আমাদের। শুক্র শনি একটু বেচা কিনা কম হয়। আচ্ছা, আলুর দাম কি আগে এসছে কি বাড়তির দিকে যাচ্ছে না কমতির দিকে যাচ্ছে? কমতের দিকে, বাড়তির দিকে না, কমতের দিকে। কমতির দিকে। দুদিন আগে 12 টাকা বেচছি, আজকে 11 টাকা 8 আনা বিক্রি করতে পারছি। এই যে স্টিকলাল। স্টিকলাল 11 টাকা 8 আনা 12 টাকা বিক্রি করতে পারছি। এটা তো অনেক সুন্দর আলু। 13 টাকা বেচছি, 12.5 টাকা বেচছি। এটা কোন জায়গার আলু? এটা জয়পুর হাটে। হ্যাঁ, এটা জয়পুর হাটে। জয়পুর 11.5 12। 11.5 12। হ্যাঁ। আচ্ছা, গত সপ্তাহে বিক্রি হয়েছিল কত করে এটা? গত সপ্তাহে বাজার বেশি ছিল 13 13.5 13 12.5। 13.5। হ্যাঁ, এরকম ছিল। তাহলে তো দামটাও অনেক কমে গেছে। কেজি 1.5 টাকা কমছে, বস্তা 100 কমছে। তাহলে কি সামনে কি আরো কমবে নাকি? আর কমার সম্ভাবনা আছে। এখন স্টকে আলু কেমন আছে? স্টকে আলু আছে, বহুত প্রচুর পরিমাণ আলু আছে। এই সিজনে খেয়ে শেষ করতে পারবে না। এই সিজনে খাই শেষ করতে পারবে না না? না, সম্ভব হলো না। তাহলে এই আলুগুলো কি করা হবে? এই আলুটি মনে করেন কি ওই আলা গরু ভাড়া বড়লা দিব, মানে নদীতে ফালাইব। ঈশ্বর মালিক তো ভিতরে শুয়ে দিব না। হ্যাঁ। ঈশ্বর মালিকের ভিতরে শুয়ে দিলে আপনার গিয়া এটা গ্যাস দিতে হয়, বিদ্যুৎ খরচ হয়, মানে অখাত দিয়ে যাবে। আর টাইম ছাড়া বেটেম যে গ্যাস ব্যবহার করে ভিতরে কালো হয়ে যাবে, এছাড়া আর কোনো পথ নেই। এই যে এইবার তো কৃষক অনেকটাই লস করছে আলু আবাদ করে। সামনে কি কৃষক কি আলু কি আবাদ করবে? আবাদ করবো, কৃষিগত হাতে খালি, হাত খালি। সরকার সহযোগিতা করতে হবে কৃষকের। সরকার যদি সহযোগিতা করে তো কৃষক জমিতে যেতে পারবো, আবাদ করতে পারবো। সামনে আসা বর্ষ থাকবো, তারা কি 10 টাকা লাভবান হতে পারবে, নাও হতে পারে। সিজনে আছে আরো 1 মাস পর আলু লাগাইবে। বাড়ির তোলার জিনিস আমরা তো আর বলতে পারবো না, এটা আল্লাহ পাকের ইচ্ছা। যদি মনে করেন আল্লাহ ফসল ভালো দেয়, এবার যে লস খাইছে কৃষকে, সামনে একটু আগ্রহ যেতে পারে। আগামী যদি আবার সরকার গঠন করে যদি মনে করেন বিদেশ রপ্তানি করে, কৃষকের একটু সেরে উঠবে। আচ্ছা, এই যে পাশে যে আলুগুলো আছে এই আলুগুলো মানে কোন জায়গা থেকে আনা এটা? এই আলুটা হচ্ছে আপনার বগুড়া 9 মাইল। বগুড়ার 9 মাইল। হ্যাঁ। এই আলুটা আসে বাজারে কত করে বিক্রি হচ্ছে? 13 টাকা বিক্রি করতেছে। 13 টাকা করে। 13। এই আলুটার একটু দাম একটু বেশি না এটা? এই আলুটা তো বাছাই করে খুব ভালো। বাছাই করা আলু সবচেয়ে ভালো আলু এটা। চাহিদা কেমন আছে আলুগুলো? চাহিদা ভালো, চাহিদা ভালো। চাহিদা ভালো আছে। হ্যাঁ। আপনার এই যে এই পাশে যে বস্তা ভর্তি এগুলো কোন জায়গায়? একটু ছোট এটা আমার সাইজের। বিক্রমপুরের আলু। এটা কত করে বিক্রি এটা 10 করতেছে? টাকা বিক্রি করছি। মাত্র 10 টাকা করে? মাত্র 10 টাকা। লাল আলু হ্যাঁ। 10 টাকা বিক্রি করছে। আপনারা যে এটা একটু গায়ে লুজ হয়েছে, এই কারণে 1 টাকা 1.5 টাকা কম বিক্রি করতে আছে। এই আলুটা যদি 10 টাকা করে যদি বিক্রি হয় তাহলে কৃষকের কি থাকে এতে? কৃষকের বস্তায় 50 টাকা পাবে, 40 টাকা পাবে। 40 স্টোর টাকা। ভাড়া দিয়া, গাড়ি ভাড়া, ক্রেডিট খরচ দিয়া মাত্র 40 টাকা 50 টাকা কৃষক পায়। 40 টাকা 50 টাকা। হ্যাঁ। একটা বস্তাতে যদি 40 থেকে 50 টাকা যদি থাকে তাহলে কৃষকের এতে কি হয়? কৃষক জমিতে তুললে যে খরচ লাগছে, স্টোর আপনি ভ্যান ভাড়া নিচ্ছে, কোনো গাড়ি নিচ্ছে, এ ভাড়ার টাকাও হয় নাই। আর তো যা আছে সম্পূর্ণ বাদে লাগাইছে জমিতে, খরচে গেছে এটা বাদ, ওই যে বদ্রিজা তোলাইছে এটা বাদ, যা কিছু আছে সম্পূর্ণ গেছে। কৃষক মানে কোনো প্রকারে কোনো ভালো নেই। এক বস্তা আলু কে বিক্রি করে, কে মাথা হাত দিয়ে বয়ে রয়েছে, যেন 40-50 টাকা লেগে গিয়ে লাভটা কি? 100 বস্তা আলু বেচতে যদি মাত্র 4,000 টাকা পাই তো ভালো হয়ে যাবে। এই ভালো, মনের দুঃখ কেউ চাইতেছে না। এই কারণে স্টোরে আলু পর্যাপ্ত পরিমাণ রয়ে গেছে। আর যারা লোন নিচ্ছে, স্টোর মালিক তো লোন দেখে বস্তায় 200 দেয় 300 দেয়, এর তো দাঁড়ে গেছে নেই, খরচ হওয়ার বাইরে। কাকা, এই যে পাশে যে আরেকটা আলু আছে দেখতে এটা তো অনেক বড় বড় সাইজের, এটা বাছাই করে হাতি আলু। বাছাই করা মাথি আলু। হাতি আলু, হ্যাঁ। এটা কত করে বিক্রি হচ্ছে? 13 এটা টাকা বিক্রি করতেছে। 13 টাকা। 13 টাকা। আচ্ছা, এইটা একটু দাম একটু বেশি। এটা খুব একটা স্পট নাই, দোষী নাই, কোনো কিছু নাই। হ্যাঁ। অন্য অবস্থাতে 2 কেজি ফালান যায়, হুম। এটা মানে 1 ছড়া আলু ফালান যায়। আচ্ছা,
এই আলুগুলোর চাহিদা কেমন মাথি আলুর? চাহিদা যারা আছে, হোটেল আছে, বড় বড় ক্যান্টিন আছে, তারা নিতেছে। তারা নিতে আছে। কাটতে সুবিধা, সব দিক দিয়ে সুবিধা। আর আচ্ছা। ওই যে এই সাইজ আলু দেখছেন, এই সাইজ আলু দেখছেন, হ্যাঁ এটা তোমার যারা নিতে আছে। এটা 1 কেজি 2 কেজি 5 কেজি করে বেছে, একটা ছোট লাগে একটা বড় লাগে, কেজি মিলাই দেয়। আচ্ছা আর এটা নিতে আছে স্টোর মালিক, এই যে বড় যে আলুটা, এটা বড় বড় হোটেল যা আছে ক্যান্টিন আছে, এটা লাল।